কথা রেখেছেন তিনি, জীবন দিয়েছেন কিন্তু আপোষ করেননি। শরীফ ওসমান হাদী, একটি নাম, একটি লড়াই, অসমাপ্ত কত শত প্রতিশ্রুতি, অবিনাশী সাহস আর অপরাজেয় প্রতিবাদ, একটি কণ্ঠ যা অনুগত নয়, প্রতিবাদের প্রতীক। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে জ্ঞান দেয় আমরা নাকি ভারতকে উস্কানি দেই, তাহলে আমরা তো উস্কানি দেই না। কথা রেখেছেন তিনি, জীবন দিয়েছেন কিন্তু আপোষ করেননি। মৃত্যুর আগ পর্যন্ত বজ্র কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন ভারতের আধিপত্যবাদ, অন্যায় আর অবিচারের বিরুদ্ধে। আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। তার স্বপ্নই যেন সত্যি হলো, রাজপথে বুলেটের আঘাতেই মৃত্যু হলো তার, যে মৃত্যু কাঁপিয়ে দিল গোটা দেশ। লাল সবুজের কফিনে বন্দী হয়ে ফিরলেন বাংলাদেশের সন্তান। আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? একজন ইনসাফের পক্ষে লড়ে যাওয়া শহীদের জন্য অশ্রু ঝরল হাজার হাজার মানুষের। দল মত নির্বিশেষে সকলের প্রার্থনায় আজ শরীফ ওসমান হাদী। আগামী 1000 বছর নয়, বাংলাদেশের মানুষের প্রার্থনায় তিনি থাকবেন অমর হয়ে। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিট কোলে নিতে পারিনি, তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। একজন দেশপ্রেমিক তো বাবাও বটে, সন্তানের জন্য ভেবেছেন, চোখ ভিজিয়েছেন অশ্রু জলে। রাষ্ট্রের কাঁধে সেই সন্তানের দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন বহু ক্রোশ দূরে। বুকে শুধু রয়ে গেল সন্তানকে একটু বেশি সময় কোলে নেয়ার আফসোস, একটু আদরের আকুতি। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ কোনো আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। মৃত্যুর ভয় তিনি করেননি, চেয়েছিলেন কেবল ন্যায় বিচার। আইনের ফাঁকফোকরে সেই ন্যায় বিচার যেন ধরা ছোঁয়ার অনেক বাইরে। তবে কি হাদীর কথাই সত্যি হবে? দেশের মাটিতে জন্মাবে না আর কোনো হাদী? নাকি ন্যায় বিচারের আলো দেখবে জাতি, যেই আলোয় আবারও হাদীরা হাসবে ইনসাফের হাসি? এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ইনসাফের পক্ষে লড়া এই ক্ষণজন্মা রাজনীতিকের অকাল প্রয়াণে সত্যিই আজ কাঁদছে বাংলাদেশ। হাদীর প্রত্যাশার মতোই তিনি অল্পদিন বেঁচেছেন, কিন্তু রয়ে গেলেন লাল সবুজের ইতিহাস হয়ে।